এবারের এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ দলের চমক হয়ে এসেছেন গোলকিপার মিলি আক্তার। 9 বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে 2-0 গোলে হারের ম্যাচে বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার মাঠে নামিয়ে দিয়েছিলেন এই তরুণ কিপারকে। 2024 সালে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র 60 মিনিট খেলেছিলেন মিলি। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি এসেছেন সিডনিতে। চীনের বিপক্ষে 2 গোল হজম করলেও 7-8টি গোল বাঁচিয়েছেন। মিলির পারফরম্যান্সে মুগ্ধ বাটলার তার চুলের সঙ্গে তুলনা করলেন কিংবদন্তি গায়ক এলভিস প্রেসলির। মিলি অনেকটা এলভিস প্রেসলির মতো। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। এলভিসের মতো সে গাইতেও পারে। অনেকদিন ধরে সে সুযোগের অপেক্ষায় ছিল। সে যে আগে খেলেনি তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না। চীন ম্যাচের আগে প্রায় 90 থেকে 100 দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। মিলির মতো নতুনদের সুযোগ দিতে আগ্রহী বাটলার। বাংলাদেশ সেনাবাহিনীর এই গোলকিপারের প্রশংসা করতে গিয়ে বাটলার উল্লেখ করেন শৃঙ্খলার কথাও। আমার মনে হয় বাংলাদেশ ফুটবলে গোলকিপিংয়ের জায়গায় বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা করা আমার কাজ নয়। আমি যা করতে পারি তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মতো সাহসী হওয়া। সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল কারণ তার উচ্চতা আছে, হাত ভালো এবং সে দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে, কারণ সে একজন সৈনিক এবং অনেকেই এই বিষয়টি জানেন না। উত্তর কোরিয়ার বিপক্ষেও মিলিকে বাংলাদেশের গোলবার আগলাতে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুক্রবার সকাল 8টায় মুখোমুখি হচ্ছে 2 দল।